শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন। লেনদেন শেষে জানিয়ে দেবো আজকে স্টক এক্সচেঞ্জের লেনদেনের প্রসঙ্গে। বন্ধুরা, আজকে সূচক কয়েকবার উঠেছিল, ওঠার পরেও আবার শেষমেশ পড়ে গেছে এবং সূচক নিচের দিকে নেমে গেছে, ক্লোজ হয়েছে মাইনাসে। একে একে জানিয়ে দেব সূচক সম্পর্কে এবং লেনদেন সম্পর্কে। আজ 5ই জুন লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের 381 কোটি টাকা, যা গতদিন থেকে প্রায় 207 কোটি টাকা কম। গতদিন লেনদেন হয়েছিল 588 কোটি টাকা। আজ লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে 119টির, দাম কমেছে 265টির এবং অপরিবর্তিত ছিল 52টি কোম্পানির শেয়ারের দাম। এবারে জানিয়ে দেব আজকের সূচক সম্পর্কে। প্রথমে ডিএসইএক্স অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক সর্বোচ্চ উঠেছিল 5252.7 পয়েন্ট, সর্বনিম্ন 5219.1 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 5224.3 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে 23.1 পয়েন্ট। এবার ডিএসই 30 ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 1858.8 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1845.8 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1854.3 পয়েন্ট, অর্থাৎ সূচক ডিএসই 30 ইন্ডেক্স আজকে বেড়েছে 1.8 পয়েন্ট। এবার ডিএসইএস ইন্ডেক্স, অর্থাৎ এটাকে বলা হয় ডিএসই এর সরিয়া ইন্ডেক্স, যেটি সর্বোচ্চ উঠেছিল 1143.5 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1134.5 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1135.5 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে 7.2 পয়েন্ট। এবার সিডিসেট ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 1004.9 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1000.02 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1001.3 পয়েন্টে, অর্থাৎ সূচক সিডিসেট বেড়েছে সিডিসেট কমেছে 2.2 পয়েন্ট। এটাই ছিল আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সূচকের ওঠানামা প্রসঙ্গে। এখন জানিয়ে দেব আজকের টপ গেইনার এবং হাত বদল হওয়া শেয়ার সংখ্যা প্রসঙ্গে। প্রথমেই তাল্লু স্পিন, যার শেয়ার ট্রেড হয়েছে 3,47,950টি। জাহিদ স্পিন, যার শেয়ার ট্রেড হয়েছে 3,21,978টি। তুমহাই টেক্সটাইল, যার শেয়ার ট্রেড হয়েছে 8,84,064টি। নুরানি টেক্সটাইল, যার শেয়ার ট্রেড হয়েছে 2,66,626টি। ডেল্টা স্পিন, যার শেয়ার ট্রেড হয়েছে 3,93,052টি। নিউ লাইন, যার শেয়ার ট্রেড হয়েছে 2010টি। এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 19,70,447টি। লাভেলো, যার শেয়ার ট্রেড হয়েছে 24,44,096টি। প্রিমিয়ার লিজিং, যার শেয়ার ট্রেড হয়েছে 10,987টি এবং সর্বশেষ জাইন স্পিন, যার শেয়ার ট্রেড হয়েছে 4,82,202টি। এটাই ছিল আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ গেইনার প্রসঙ্গে। এখন জানিয়ে দেব আজকের দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে। প্রথমেই আছে KNQ, যার শেয়ার ট্রেড হয়েছে 14,686টি। পাওয়ার গ্রিড, যার শেয়ার ট্রেড হয়েছে 1,41,251টি। মিথুন নিটিং, যার শেয়ার ট্রেড হয়েছে 2,51,967টি। হামি, যার শেয়ার ট্রেড হয়েছে 63,069টি। অলটেক্স, যার শেয়ার ট্রেড হয়েছে 2,84,009টি। আরডি ফুড, যার শেয়ার ট্রেড হয়েছে 3,37,553টি। সালভো কেমিক্যাল, যার শেয়ার ট্রেড হয়েছে 4,29,735টি। জেএমআই, যার শেয়ার ট্রেড হয়েছে 15,858টি। ওএএল, যার শেয়ার ট্রেড হয়েছে 7,29,000। এর
সর্বশেষ ফোম ফুড, যার শেয়ার ট্রেড হয়েছে 7,52,139টি। এটাই ছিল আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাতবদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে। এবারে জানিয়ে দেব আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ারগুলোর সংখ্যা এবং হাতবদলকৃত শেয়ারের পরিমাণ। প্রথমেই আইএফআইসি ব্যাংক, যেটার হাতবদল হয়েছে 41,99,696টি। জিআইবি অর্থাৎ গ্লোবাল ইসলামী ব্যাংক, যার হাতবদল হয়েছে 36,94,450টি। ফরচুন, যার হাতবদল হয়েছে 35,98,358টি। আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যার হাতবদল হয়েছে 31,79,833টি। রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 31,73,923টি। সেন্ট্রাল ফার্মা, যার শেয়ার ট্রেড হয়েছে 27,16,370টি। লাভেরো, যার শেয়ার ট্রেড হয়েছে 24,44,096টি। ফং সিরামিক, যার শেয়ার ট্রেড হয়েছে 23,93,661টি। বিশ হাজারি, যার শেয়ার ট্রেড হয়েছে 22,83,947টি। ফ্যামিলি টেক্সটাইল, যার শেয়ার ট্রেড হয়েছে 22,08,724টি। এটাই ছিল আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার প্রসঙ্গে। মার্কেটটাও কিন্তু সকালে একটু ওঠানামার মধ্যে গেছে। প্রথমে মার্কেট মাইনাস ছিল, এরপরে কিছুক্ষণের জন্য সূচক প্লাস হলেও তার কিছুক্ষণ পরে সূচকের অবনতি ঘটে। সেই থেকে বাজার আর ঘুরে দাঁড়াতে পারে নাই, যার ফলশ্রুতিতে আজকে ডিএসসির মূল সূচক ডিএসইএস মাইনাস হয়ে গেছে। আর সেই সূচকের নামতে নামতে শেষমেশ ক্লোজ হয়েছে 23 পয়েন্ট হারিয়ে। এখন আজকের সূচক ক্লোজ হয়েছে টোটাল 5,224.3 পয়েন্টে। কাল এখান থেকে শুরু হবে। আজকের মতো বাজারের সারসংক্ষেপ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।